লাঠি খেয়ে আমি পেলাম কোলে ওরে বুকের জ্বালা গেল দূরে লাঠি খেয়ে আমি পেলাম কোলে আমার বুকের জ্বালা গেল দূরে লাঠি খেয়ে আমি পেলাম ঘরে আমার হেলা ফেলা শ্বশুর আমার গলার মালা তুমি সবকিছু হারিয়ে ফেলেছো বলছে শাশুড়ি আমার হেলা ফেলা আর শ্বশুরি বলে গলার মালা তোর লজ্জা হ্যাঁ কিছু আছে ও তো লজ্জা দেখেছি কেন অমনি বলিনি শাশুড়ি শ্বশুর হেলা ফেলা হতে পারে শাশুড়ি মানে মা সে ভালো হবে এত শ্বশুর বলছে শাশুড়ি হেলা ফেলা শ্বশুর গলার মালা ও মা হয় আমি সে খারাপ কথা বলেছি তো বললে না খেতে বেরিয়েছে অমনি শোন কিসে লেগে বেঁচে জানিস শ্বশুর হচ্ছে হেলা ফেলা শোন শ্বশুর হচ্ছে হেলা ফেলা হ্যাঁ আচ্ছা মানে শ্বশুর হচ্ছে হেলা মানে কি বললা শাশুড়ি হেলা ফেলা শ্বশুর গলার মালা কেন বলছিস জানিস কেন বলেছো শাশুড়ি হ্যাঁ তোমার শাশুড়ি শাশুড়ি হ্যাঁ যা কুটকুটে ও যা কুটকুটে মেয়ে হ্যাঁ তোমার সাথে কি করেছে ও ভাই আমি ছোটবেলা থেকে আমার চাল চাল খেতে 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 আমার চালের নেশা হ্যাঁ আর ওই কুটকুটে বুঝে মাগি হ্যাঁ ও ভাই আমি হেসের ঘরে দুটি চাল ঝাড়তে দুটি মুখে দিয়েছো আর আমার ওই শাড়ি মাগি দেখিয়ে দিয়েছি হ্যাঁ দেখিলে সে ভাই গাড়ে পটাম করে এক ঠুকনা আমাকে মারবে ও তার মানে বলতে চাইছে যে ছোট থেকে চাল খেয়ার অভ্যাস মানে চাল ঝাড়তে মানে দুটো মুখে দিয়েছে শাশুড়ির সম্মুখে আর এই সহ্য করতে পারেনি বুড়া শাশুড়ি ঠাস করে চাল বাই করে চাল লেগে বলে শাশুড়ি হে আমারে হেলা ফেলা শ্বশুর আমারে বালা কি বলে শুনেছেন কি বলেছে ভাই একবার ঠাট ক্লাসে মেয়ে ও ভাই বলছে দেওর হেলা ফেলা ভাসুর গলার মালা আচ্ছা আমরা শুনেছি ভাসুর হচ্ছে বড় ভাই আর দেওরে ছোট থেকে একটা জ্বালাই আর কি ঠাট্টা সব করে দেওর ভালো হতে পারে কিন্তু ওর কাছে ভাসুর বলছে ভালো আর দেওরে হেলা ফেলা এই অমনি বলিনি কেন কি হয়েছে ভাসুর আমার হেলা ফেলা কেমন তার কিছু লেগেছে জানিস কেন হয়ে বলেছে ওই যে আমার ভাসুর হ্যাঁ আবার মায়ের মতো আমাকে ভালোবাসতো তাকে বোনের মতো ভালোবাসে হ্যাঁ ভাসুরে মালা দিয়েছে একটা বিছিয়াও দিয়েছে আমার ভাসুর তোমার ভাসুর আর ওই যে আমার দেও তোমার দেওর কি করে হেলা ফেলা বলে বলিনি কেন মানুষজন মানে না মানুষজন মানা শোনা নাই রাস্তাঘাটে দেখে নি পাবে ভাবি কেমন আছি এরকম করতো ও আমি বুঝতে পেরেছি মানে সকল সময় জ্বালাতে থাকতো তার লেগে হচ্ছে হেলা ফেলা বুঝতে পেরেছি চলো এতক্ষণ একটা ঠিক কথা বলেছো যে ননদ হেলা ফেলা নন্দ গলার মালা এটা ঠিক বলেছে তখন এতটা হয় মানে ননদের সাথে ঝামেলা টামলা সব কিছু হয় নন্দ এলো খুব খুশি এটা ঠিক বলেছে চলো ঠিক আছে চলো বুঝেছে হ্যাঁ ওরে ননদ আমারে হেলা ফেলা আমারে গলার মালা আমার বুকের জ্বালা গেল দূরে ও নবী শোনো একটা কথা কিন্তু আমি তোমার সঙ্গে যাবো আর কিন্তু তোমার বাড়িতে গেলে একবার যা মাত্রই গরম গরম খেতে দিতে হবে চিন্তা করিস না গরম গরম দেবে তো
না এক দিলকে আনতে? তবে এত দেরি কেন করছি? আমি জানতো আমায় বলেছি যে আমি যেভাবে হোক না কেন এক দিলকে ঘরে ফিরিয়ে আনবো। এত দেরি তো আমি জান করে না। তবে কি হলো, বয়স্ক মানুষ হয়তো পা পিছলে পড়ে গেছে নাকি। বলি মায়া, ওই তো আমি জান, ও মায়া, আমি জান কেমন বাপের বেটি, তোর কেমন সাথে বাপের দেখা বেটি? টাকা আনতে পারিস এবার গায়ের কাপড়টা সামলাও। তোর বেটার তো স্বভাব খারাপ, তাই তোর বেটার লেগে তো সব এলোমেলো হয়ে আমার গেছে। ছেলের স্বভাব খারাপ, তোমার স্বভাব ভালো তো? চলে চলেছি, কেমন বাপের বেটি আনতে পারিস? নিয়ে এসেছো? হ্যাঁ, বাইরে থেকে এসেছি। বেশ ঠিক আছে, আর আমি কি বায়না ধরেছে রে? বাইরে থেকে এসেছো? আর কি বায়না ধরেছে? কি বলেছে? বলছে নানি, এই নানি, আবার যা আমার তোর গরম গরম। তোমাকে কি বলেছে? বলছে গরম গরম খাইতে দিতে। তার মানে খেতে চেয়েছে। হ্যাঁ। হয়তো অনেকদিন খেতে পাইনি, হ্যাঁ, হ্যাঁ, গরম- তাই খেতে চেয়েছে, তাতে কি হয়েছে? গরম গরম বেশ, হ্যাঁ। তুমি বাড়ির ভিতরে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দাও। তোরা মা বেটা গল্প কর, বেশ, আমি এই ফতের বাড়ি গেল। আচ্ছা যাও। আর ডাকবি নি, কেন দরকার হলে ডাকবো? দরকার হলে না ডাকতে হবে না। কেন? কুয়াশা গেছে ছাড়া আমি আর কাজ করতে পারবো না তো। তোমাকে কাজ করতে হবে না, আমি যদি ডাকবো, ডাক- তুমি একটু সাড়া দেবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুই তো হুকুম করেছি। আচ্ছা, হুকুম করবো না, যাও। পাশানে মাথা ঠুকবো, বেশ বেশ, যাও। তোর লেগে জীবন দেবো। ঠিক আছে। যা তোর মার কাছে যা। বেশ, তোর আমি মা- কথা বলছি। তোর মাকে বলেছে গরম গরম দিবে। বেশ, তাই হবে। হ্যাঁ থাক। বলিও গো মা, একদিন আমি তোমার কাছে এসেছি, তোমার বাড়িতে। তাই আমি তো বড় ক্ষুধার্ত, তাই তোমার কাছে আমি খেতে চাই। মা বলো, তুমি আমায় খেতে দেবে? বেশ বাবা, আজ যখন